নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর সকলকে অনেক অনেক সুপ্রভাত। আর আমরাও ভালো আছি। আজকে একটা আপনার সঙ্গে রান্না শেয়ার করব। সেটা হলো লাল নোটে শাকের ডাঁটা চচ্চড়ি। তো আপনারা অনেকেই হয়তো খেয়ে দেখেছেন, বা যারা খেয়ে দেখেন তাও দেখতে কেমন লাগে। আশা করি আপনাদের ভালোই লাগবে। কারণ এই রান্নাটা আমার মাও করতো আর আমার দিদাও বানাতো, আর খেতে খুব সুন্দর হতো। ওই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। চলুন আপনাদের দেখাই। এই যে লাল নোটে শাকের ডাঁটা, এই যে মূলগুলো বাদ দিয়ে লাল নোটে শাকের যে ডাঁটা হয় সেগুলো নিয়ে নিচ্ছি আমি কেটে, যেমন ছাড়িয়েছি এইভাবে। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো। বাটাবুটিটা করে নিই। এখন আর ভিডিও ছাড়তেও যেন ঠিক মন লাগে না, ভিডিও করতেও মন লাগে না, আর ভিডিও ছাড়তেও মন লাগে না, কোনো এনার্জিই লাগে না। শুধু আপনাদের কয়েকজন একটা কমেন্টের জন্য ভিডিওগুলো এখনও ছাড়ি। আর আমার মা উৎসাহ দিয়েই যায় যে ছেড়ে যা, দিয়ে যা, একদিন ঠিক সফল হবি। এই কারণে, নাহলে একদমই আর ইচ্ছা করে না মন থেকে। দেখা যাক কী হয় না হয়। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তেলটা এখানে গরম হচ্ছে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই কালো জিরের গন্ধটা খুব সুন্দর লাগে। সর্দি কাশি হলেও বলে এই কালো জিরে যদি একটা ছোট পরিষ্কার রুমালে বেঁধে যদি হাতে ঘষে ঘষে সেই গন্ধটা যদি নাকে শোকা যায়, বলে সর্দিটা আস্তে আস্তে ভালো হয়ে যায়, নাক আটা বন্ধ হয়ে যায়। তো কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম, লাল নোটে শাকের ডাঁটা। তেলে ভালো করে নাড়তে হবে। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে বেশি। একটু চিনি দিয়ে দিলাম সামান্য। ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, আপনারা কেউ কোনো দিন এই লাল নোটে শাকের ডাঁটা যদি রান্না করে না খেয়ে থাকেন, তাহলে খেয়ে দেখবেন। এই সামান্য সামান্য উপকরণ দিয়েও রান্না করা যায় যদি রান্নার প্রসেসটা জানা যায়, আর খেতেও দুর্দান্ত হয়। সবসময় দামি খাবারের তো প্রয়োজন হয় না। চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পর আবার নেড়ে নিচ্ছি ভালো করে। ডাঁটাগুলোর রং একটু হালকা হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। এবার সর্ষে বাটাটা দিয়ে দিই। এই রান্নাটা একটু জ্বর হলে জ্বর মুখেও কিন্তু খেতে ভালো লাগবে। ঝাল ঝাল আর এই সর্ষের একটা ঝাঁঝ থাকবে। লাল নোটে শাক খেতেও যেমন খুব একদম সুস্বাদু হয়, এর ডাঁটাটাও বেশ খেতে ভালো হয়। একটু মোটা শক্ত শক্ত যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটাগুলো কেটেই এরকম চচ্চড়ি রান্না করা যায়, বা লাল নোটে শাকের ডাঁটার ঝাল। এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম।
আর কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখলাম জলটা প্রায় শুকিয়ে এসছে, আর একটু শুকনো করে নেব। একটু শুকনো শুকনো হবে এই রান্নাটা, তাহলে খেতে দারুণ লাগবে। ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জানি না আবার কবে ভিডিও দেব। তো এই দেখুন আমার ডাঁটা চচ্চড়ি রেডি। এখানেই শেষ করলাম ভিডিও। থ্যাংক ইউ।